আমরা দেখছি যে দেশ স্বাধীন হবার পর থেকেই যারাই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে থাকে তারাই কিন্তু এদেশের মানুষকে অবজ্ঞা করে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের যে গণতন্ত্র রয়েছে তাদেরকে কিন্তু অবজ্ঞা করে আসছে। এটা কিন্তু আসলেই দৃশ্যমান হয়েছে, এখনও দৃশ্যমান। তো আমরা দেখেছি যে যারাই নেতৃত্বে আসে তারাই কিন্তু এদেশের মানুষকে অবজ্ঞা করে, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের মানুষের নেতৃত্বকে অবজ্ঞা করে। তো এই যে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, এই শেখ হাসিনার সরকারকে পতন করেছে কারা? এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো, এদেশের সাধারণ মানুষ, এদেশের ছাত্র সমাজ, সবাই সম্মিলিতভাবে তারা এই স্বৈরাচার সরকারের পতন করেছে। সুতরাং এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের সাধারণ মানুষ, এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ ছাত্ররা তারা আসলেই এই শেখ হাসিনার সরকারের পতন কেন করেছে? তারা কি এই ছাত্রদের নেতৃত্ব দেখার জন্য আপনার এই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে? এই ডক্টর ইউনূস সাহেব এবং এই যে বাংলাদেশের যারা উপদেষ্টা রয়েছেন তাদের নেতৃত্ব দেখার জন্য কি তারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, গুম খুন দমনপীড়নের শিকার হয়েছে? বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের যে ছাত্র সমাজের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, আচ্ছা তারা কি এই যে রক্ত দিয়েছে, এদেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে, তারা কি এই বিএনপিকে ক্ষমতা আনার জন্য রক্ত দিয়েছে? আবার বিএনপি বলছে যে এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের সাধারণ মানুষ, এদেশের সাধারণ ছাত্র সমাজ তারা কি আসলে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে এই আপনার ডক্টর ইউনূস ভাই সমন্বয়কদের কি বলে নেতৃত্ব দেখার জন্য নয়। তো এভাবেই চলছে। সুতরাং ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই শেখ হাসিনা সরকারের পতন করেছে বিএনপির নেতৃত্ব দেখার জন্য নয়। অপরপক্ষে বিএনপি বলছে যে তারা আসলে এই 15, 16, 17 বছর সংগ্রাম করেছে ডক্টর ইউনূস সাহেব, এই যে উপদেষ্টারা রয়েছেন, ছাত্র সমাজের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের নেতৃত্ব দেখার জন্য তারা সংগ্রাম করেন নাই। আবার এই যে তো এই ধরনের মানে কার্যক্রম, এই ধরনের রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে। তাহলে জনগণ কি? তাহলে বাংলাদেশের জনগণ তাদের কি ক্ষমতা? যাদের ভ্যাট ট্যাক্স টাকা দিয়ে এই রাষ্ট্র যে কলকবজাগুলো চলে, শাসনতন্ত্র চলে, রাষ্ট্রযন্ত্র চলে, তাহলে তারা কি? তো সুতরাং আমরা বলতে চাই জনগণের পক্ষে আসতে হলে, দেশের স্বাধীনতার পক্ষে আসতে হলে, সার্বভৌমত্বের পক্ষে আসতে হলে, দেশের মানুষের মতামতের পক্ষে আসতে হলে অবশ্যই গণতন্ত্রের পক্ষে আসতে হবে, ভোটের পক্ষে আসতে হবে। প্রত্যেকটা আপনারা এই ছাত্র সমাজ বলুন, এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই ভোট হলেই তো মানে বিএনপি ক্ষমতায় যাবে। তারা তো আসলে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য, বিএনপিকে দেশের মানুষ ক্ষমতায় বসাবে নাকি কাকে ক্ষমতায় বসাবে সেটা এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, সেটা ভোটের মাধ্যমে নিতে হবে। সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এদেশের নেতৃত্ব দিতে চান এভাবে নেতৃত্ব দেওয়া যাবে না, এদেশের মানুষ কিন্তু মেনে নেবে না। তো কাজে খুব দ্রুত রাজনৈতিক দল গঠন করতে হবে এবং রাজনৈতিক দল গঠন করে যেভাবে মানে এদেশের মানুষের প্রতি, এদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গণতন্ত্র এবং এদেশের মানুষের জন্য কাজ করতে হবে। এদেশের মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে কে কী করছেন, সেটা কিন্তু মানুষ কিন্তু ছেপ করছে, শনাক্ত করছে। তো কাজে যে ধরনের কার্যক্রম করবেন, যে ধরনের আচরণ করবেন, সেটা রাজনৈতিক দল হন, ব্যক্তি হন, যেই হন না কেন, তাকে সেই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে। তো আমরা বলতে চাই বাংলাদেশের যে বর্তমানে যে হিংসার রাজনীতি চলছে, সুতরাং এ থেকে আপনার বেরিয়ে আসতে হলে গণতন্ত্রের পক্ষে আসতে হবে, জনগণের পক্ষে আসতে হবে। আর যারা এই শেখ হাসিনা সরকারের শাসন আমলে যারা টাকা আপনার আত্মসাৎ করেছে, যারা লুট করেছে, যারা খুন গুম করেছে, তাদের শাস্তি অবশ্যই হবে। সেজন্য বাংলাদেশের পুলিশ প্রশাসন রয়েছে, বিচার বিভাগ রয়েছে, এগুলো তারা ধীরে ধীরে কাজ করবে। তো সুতরাং আমরা বলতে চাই মানে গণতন্ত্র এবং মানে ভোট যত দেরি হবে তত আমরা মনে করি বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল পরিবেশের দিকে যাবে। এটা বাংলাদেশের জন্য কিন্তু সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। তো আমরা চাই সকল রাজনৈতিক দলগুলো তারা সবাই গণতন্ত্রের দিকে আসুন, এদেশের মানুষের পক্ষে আসুন, স্বাধীনতার পক্ষে আসুন, সার্বভৌমত্বের পক্ষে আসুন। আর এগুলোর পক্ষে আসতে হলে যেটাকে চয়েস করতে হবে সেটা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ ভোটের প্রতি মনোযোগী হতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।